হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা এক্সপ্লোর করব ইংলিশ গ্রামারের একটা ইন্টারেস্টিং পার্ট, আর্টিকেল। ট্রাস্ট মি, ভিডিওটা একবার শেষ করলে এ অ্যান আর দা নিয়ে কোনো কনফিউশন থাকবে না। তবে ভিডিওটা তিনটে পার্টে আসবে। প্রথম পার্ট মানে আজকে আমরা এ এবং অ্যান নিয়ে শুধু আলোচনা করব। দ্বিতীয় পার্ট হবে দা সম্পর্কে, আর তৃতীয় পার্ট থাকবে অনুশীলনের ওপর। কারণ আমরা জানি যে প্র্যাকটিস মেক্স আ পারসন পারফেক্ট, প্র্যাকটিস ছাড়া কোনো গতি নেই। এছাড়াও প্র্যাকটিস করার মাধ্যমে তোমরা জানতে পারবে যে ঠিক কতটা উপকৃত হয়েছো আগের পার্টগুলো থেকে। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের মূল আলোচনা। কিন্তু তার আগে পুরনো পদ্ধতিতে তোমরা যা শিখেছো এতদিন তা মাথা থেকে বের করে ফেলো, কারণ সেই পদ্ধতিতে শিখলে অনেক ভুল হয়। তাই আজকে আমি তোমাদের নতুন পদ্ধতিতে শেখাবো, দেখবে একটাও ভুল হবে না। সবার প্রথমে আমাদের আর্টিকেল সম্পর্কে একটু জেনে নিতে হবে। দেখো, আর্টিকেল দুই প্রকার, ইনডেফিনিট আর্টিকেল আর ডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেল হচ্ছে এ এবং অ্যান, আর ডেফিনিট আর্টিকেল হচ্ছে দা। এ এবং অ্যানকে ইনডেফিনিট আর্টিকেল বলা হয় কারণ এরা নির্দিষ্ট কোনো কিছু বোঝায় না। যেমন গিভ মি আ পেন মানে আমাকে একটা কলম দাও, সেটা যে কোনো কলম হতে পারে, আমি নির্দিষ্ট কোনো কলমের কথা এখানে বলছি না। ঠিক তেমনভাবেই গিভ মি অ্যান অ্যাপেল মানে আমাকে একটা আপেল দাও, এখানেও আমি নির্দিষ্ট কোনো আপেলের কথা বলছি না, যে কোনো একটা আপেলের কথা বলছি। আর দাকে ডেফিনিট আর্টিকেল বলা হয় কারণ এটি নির্দিষ্ট কোনো কিছুকে বোঝায়। যেমন গিভ মি দ্য হোয়াইট পেন মানে আমাকে সাদা কলমটা দাও, এখানে আমি নির্দিষ্ট করে বলে দিচ্ছি যে আমাকে সাদা কলমটাই দাও। আশা করি এই পর্যন্ত তোমরা সবটা ভালোভাবে বুঝতে পেরেছো এবং তোমাদের আর্টিকেল সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা হয়ে গেছে কি, তাই তো? তো চলো এবার দেখি যে কোথায় এ বসবে আর কোথায় অ্যান বসবে। তবে তার আগে আমাদের তিনটে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। আর এই তিনটে কনসেপ্ট আমাদের ক্লিয়ার না থাকে, ঠিক আছে, আমাদের এই তিনটে কনসেপ্ট ক্লিয়ার থাকে না ভালোভাবে, আর সেই কারণের জন্য আমাদের বেশিরভাগ ভুলগুলো হয়ে থাকে। প্রথম যে জিনিসটা সম্পর্কে আমাদের জানতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য সিঙ্গুলার কাউন্টেবল নাউন, মানে সিঙ্গুলার কাউন্টেবল নাউন কি। আমরা জানি যে নাউন কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর নাম বোঝায়, আর কাউন্টেবল মানে হচ্ছে যা গোনা যায়, এবং সিঙ্গুলার মানে এক বচন। তো যদি আমরা সহজ ভাষায় দেখি তবে সিঙ্গুলার কাউন্টেবল নাউন মানে হচ্ছে সেই সব ব্যক্তি, বস্তু বা প্রাণী যা গোনা যায় এবং এক বচন অবস্থায় আছে। যেমন এ বুক মানে একটি বই এক বচন অবস্থায় আছে, আর বুক একটা জিনিসের নাম এবং বইকে হাতেও গোনা যায়, তাই বুক একটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন। ঠিক একইভাবে এ স্টুডেন্ট, আ পেন, আ গার্ল, আ বয়। তো আশা করি তোমরা সিঙ্গুলার কাউন্টেবল নাউনটা কি সেটা বুঝতে পেরেছো, ঠিক আছে? যে কোনো জিনিস একটা থাকবে, ঠিক আছে, আর সিঙ্গুলার থাকবে, ঠিক আছে, আর মানে গোনা যাবে হাতে, সেটাই সিঙ্গুলার কাউন্টেবল নাউন। নেক্সট আমাদের ভাওয়েল সাউন্ড সম্পর্কে জানতে হবে। আমরা জানি যে ইংরেজিতে 5টা ভাওয়েলস আছে, এ ই আই ও ইউ টি, তাই তো? বাট এই 5টা ভাওয়েল লেটার্সের বেশ কটা উচ্চারণ আছে, আর সেই উচ্চারণগুলোকেই আমরা ভাওয়েল সাউন্ডস বলে থাকি। যেমন অ্যা, আ, এ, অ, ই, আই, ও, উ। এই কটা উচ্চারণ ভালো করে মনে রেখে দাও, পরবর্তীতে অনেক কাজে লাগবে। আর এগুলোকেই আমরা কি বলে থাকি? ভাওয়েল সাউন্ডস বলে থাকি। ওকে, আশা করি এটা বুঝেছো। এবার দেখো, ভাওয়েল সাউন্ডসের পর এবার কনসোনেন্ট সাউন্ডটা কি সেটা বুঝবো আমরা। সহজ ভাষায় বলতে গেলে ভাওয়েল সাউন্ড ছাড়া আমাদের বাকি সব সাউন্ডস হচ্ছে কনসোনেন্ট সাউন্ডস। যেমন ব, প, ম, খ, ওয়া, ইউ ইত্যাদি। এর মধ্যে ওয়া আর ইউ এই দুটো খুব গুরুত্বপূর্ণ। আশা করি এই তিনটে কনসেপ্ট নিয়ে তোমাদের আর কখনো কোনো অসুবিধা হবে না। এবার দেখবে যে তোমরা কত সহজে এ এবং অ্যানের ব্যবহারগুলো শিখে যাচ্ছ। এ আর অ্যান এই দুটো শব্দের মানে হচ্ছে একটি, এবং এই দুটোকে আমরা সিঙ্গুলার কাউন্টেবল নাউনে আগে বসিয়ে থাকি। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে দুটোকেই যখন সিঙ্গুলার কাউন্টেবল আগে বসাচ্ছি তবে কোথায় এ বসাবো আর কোথায় অ্যান বসাবো? তো দেখো, সিঙ্গুলার কাউন্টেবল নাউন যদি কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হয় তবে এ বসবে, আর যদি ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয় তবে অ্যান বসবে। ব্যাস, এইটুকু মনে রাখলেই হলো। চলো কটা এক্সাম্পল দিয়ে এবার বিষয়টাকে বুঝে নিই। এ পেন, এ পেন্সিল, এ বুক, এ 1 রুপি, এ ইউনিভার্সিটি, এ টেবিল। এই সব জায়গায় এ হলো কারণ এই সবগুলো হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, আর এই সবগুলোর শুরু কনসোনেন্ট সাউন্ডস দিয়ে। যেমন পেন, এখানে পেন শব্দটা শুরু প দিয়ে, আর আমরা জানি যে প হচ্ছে একটি কনসোনেন্ট সাউন্ড। বুঝতে পারলে? আমরা ওয়ার্ডের প্রথম অক্ষর দেখব না, আমরা দেখব ওয়ার্ডের প্রথম উচ্চারণটা কি। ওকে, ঠিক একইভাবে বুক ওয়ার্ডের শুরু ব সাউন্ড দিয়ে, আর টেবিল ওয়ার্ডের শুরু ট সাউন্ড দিয়ে, ওয়ান ওয়ার্ডের শুরু ওয়া সাউন্ড দিয়ে, আর ইউনিভার্সিটি ওয়ার্ডের শুরু
ইউ সাউন্ড দিয়ে, যেগুলো সব হচ্ছে কনসোনেন্ট সাউন্ডস। আশা করি এবার থেকে এ কোথায় বসবে এটা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। এবার অ্যান দিয়ে আমরা কটা এক্সাম্পল দেখব, যেমন অ্যান অ্যাপেল, অ্যান এগ, অ্যান আউল, অ্যান আওয়ার, অ্যান এমএ। এই সবগুলোতে অ্যান হচ্ছে কারণ এগুলোর শুরু ভাওয়েল সাউন্ডস দিয়ে। লাইক অ্যাপেল শুরু হয় অ্যা দিয়ে, এগ শুরু হয় এ দিয়ে, আবার শুরু হয় আ দিয়ে, আর এমএ শুরু হয় এ দিয়ে, যেগুলো সব ভাওয়েল সাউন্ডস। একটু আগে পড়লাম আমরা কি, তাই তো, যে এগুলো সব অ্যা, এ, অ, আ, এগুলো সব ভাওয়েল সাউন্ড পড়লাম তো। তাহলে এই ভাওয়েল সাউন্ডগুলো দিয়ে শুরু হচ্ছে বলে আমরা অ্যান বসাচ্ছি। ওকে, আবারও বলছি, ওয়ার্ড দেখবো না বা লেটার্স দেখবো না আমরা, ঠিক আছে, সাউন্ডটাকে ফলো করব। ওকে, তো স্টুডেন্টস, আজ আমরা শিখলাম এ আর অ্যানের ব্যবহার। আশা করি আজকের লেসন শেষে আর্টিকেলস নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। পরের ভিডিওতে আমরা শিখব দায়ের ব্যবহার। তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। টিল দেন, কিপ লার্নিং অ্যান্ড কিপ প্র্যাকটিসিং।